গাইস তোমরা দেখো অরিজিনাল শিব দুর্গা বসে আছে। অরিজিনাল শিব দুর্গা কোথায়? অরিজিনাল শিব দুর্গা হলে তো কৈলাসে থাকতো, এরকম রাস্তায় থোড়ি বসে থাকতো। তাছাড়া এদের কোন অ্যাঙ্গেল থেকে দেখে শিব দুর্গা মনে হচ্ছে? সালা দুটো নিব্বা নিব্বি গাঁড়ে চুলকানি উঠেছে, তাই রাস্তার মাঝখানে এখানে চুলকানি মেটাতে এসছে। কি মানা যায়? 14ই ফেব্রুয়ারিতে জল ঢালতে এসছে ভাই এরা। তাছাড়া 14ই ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে ছিল, শিবরাত্রি তো ছিল না। শিবরাত্রি ছিল 15 তারিখ আর 16 তারিখ। এরাই হচ্ছে কলিযুগের শিব আর পার্বতী। এক কথায় বলতে গেলে কচি বয়সে কুড়কুড়ানি উঠলে যা হয়। এই ডুড সরসাব দিনের কেমন চলছে? তো তোমরা সবাই জানো কয়েকদিন আগে শিবরাত্রি গেল। তো এই শিবরাত্রিতে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক শিব আর অনেক পার্বতীকে খুঁজে পেয়েছি, মানে জ্যান্ত শিব আর পার্বতী আর কি। তো আজকে সেগুলো তোমাদের সামনে দেখাবো। তো চলো আর বেশি গাঁড় পাকো না, আমি আজকে ভিডিও শুরু করা যাক। তোর কখনো কোনো ক্ষতি, তুই হবি আমার মহাদেব আর আমি হব তোর পার্বতী। দেখো মারা, এখানে আবার মহাদেব ধ্যান করতে বসছে। মারা দেখে মনে হচ্ছে এখনো হয়তো বান্ধবটা ঠিকঠাক দাঁড়ায় না, একদম কচি মাল। আর এই কচি মালের একটা কচকচি বউও আছে। এরাই হচ্ছে কলিযুগের শিব আর দুর্গা, যাদের স্থান স্বর্গে হয়নি, আমাদের মর্ত লোকে হয়েছে। সত্যি বিশ্বাস করো, আমি কিন্তু জানতাম না যে ওই দিন শিবরাত্রি ছিল। আমি জাস্ট সকালে উঠে ইনস্টাগ্রামটা খুলেছি, তারপর ভাই খেলা শুরু। একের পর এক জ্যান্ত শিব, একের পর এক জ্যান্ত পার্বতী। মানে মন্দিরে শিবের মাথায় এতটা হয়তো দুধ জল ঢালানো যতটা এই সোশ্যাল মিডিয়ায় শিবের উপর ঢালা হয়েছে। আর যেসব মেয়েরা ঢেলেছো, বিশ্বাস করো শিব ঠাকুর কিন্তু খুব রেগে আছে। তোমরা শিবের মাথায় জল না ঢেলে এইসব কেলানে চোদার উপর ঢেলেছো। শিব কিন্তু এবার তোমাকে মন ভরে আশীর্বাদ করেছে। দেখো সত্যি কিন্তু আমার মতো গাঁজাখোর মালখোর তোমাদের বর হবে, এরপর কিন্তু আমাদের আর দোষ দিও না। দেখো মারা, এখানে কাকারও দেখছি রস কম নয়। ওরা না হয় করছি নিব্বা নিব্বি, ওরা জল ঢালাঢালি করছে, এইসব কারবার করছে, না মেনে নিলাম। কিন্তু তোমার এই বয়সে এসেও দুধ খাওয়ার শখ যায়নি বলো? তাছাড়া বৌদিকে তো দেখছি একদম ঝ্যাক্কাস মাল। কোথায় পেলে এরকম প্রোডাক্ট? ও আগে তুমিও শিবরাত্রি করতে বুঝি? আমরা জানি শিবরাত্রিতে শিবের মাথায় জল আর দুধ ঢালা হয়, কিন্তু এরা কি করছে? এরা হচ্ছে নিজেদের বরকে শিব ভেবে বরের মাথায় দুধ আর জল ঢালছে। মানে কিরকম পাগল চোদা লেভেলের মেন্টালিটি লোকেদের মাঝখানে আমরা বসবাস করছি, একবার ভেবে দেখো। যদি সেটাই হয়, মহাদেব তো তাহলে বিষও ধারণ করেছিল। তাহলে তোমাদের মহাদেবকে বলো না একটু করে বিষ ধারণ করতে, পারবে? বিচির চুল না সব শুকিয়ে যাবে। মালটার মুখের হাসি খানা দেখো, সালা বিয়ে করে যতটা খুশি হয়নি লোকে, এস মারা তার দুধ ঢালার জন্য তার ডবল পাগলা চোদা হয়ে গেছে। আমি মারা একটা কথা বুঝতে পারি না, এইসব বালছাল কাজ কোন বইতে লেখা আছে, না কোন পুঁজি পুরাণে কোথায় লেখা আছে যে শিবরাত্রিতে শিবের মাথায় জল না ঢেলে যদি আমরা আমাদের স্বামীর মাথায়, আমরা আমাদের বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালি, তাহলে সে আমার হয়ে যাবে। মহাদেব তাকেই আমার জীবনে জীবনসঙ্গী হিসেবে পাঠাবে, তাকেই আমার স্বামী হিসেবে পাঠাবে, তার সাথেই আমার বিবাহ লিখে দিবে। কোন বইতে লেখা আছে? না আমাকে বলো যে কোন বইতে লেখা আছে। নাকি 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডেতে বরকে ঠিকঠাক খুশি করতে পারবে, যার জন্য এরকম 15 তারিখে দুধ ঢেলে খুশি করছে? পাড়া এদের ঘরের লোকও কিছু বলে না। ঘরের লোক হয়তো ভাবছে মেয়েটা ব্রত রেখেছে, সারাদিন উপোস করেছে, মেয়েটা কত কষ্ট করছে। আর মেয়ে এদিকে মন্দিরে না গিয়ে শিবের মাথায় জল না ঢেলে মাঝ রাস্তায় বসে তার ললিপপ বয়ফ্রেন্ডের মাথায় দুধ ঢালছে। কি মানা যায়? আমি একটা কথা বুঝতে পারি না, এরা এই অবস্থায় ঘরে যায় কি করে? মানে ঘরের লোক কেলায় না? আমরা জানতাম বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর এরা কি করছে? এরা 12 মাসে 13 বার করে পোঙা মেরে দিচ্ছে। কি মানা যায়? বাবা গো, এখানে তো আবার দেখছি পার্বতীর কপালে আবার তৃতীয় নয়ন ফুটে উঠেছে। মানে এখন সোশ্যাল মিডিয়ার যা অবস্থা, দেবতা দেবদেবীরাও ছাড় পাচ্ছে না। একটা কথা ভেবে দেখো না, দুর্গাপুজোতে কাশ বনে, ঝাউ বনে, অমুক বনে, তমুক বনে পোঙা মারা চলছে। কালী পুজোতে কে আবার কালী ঠাকুর সেজে পোঙা মারাচ্ছে, সরস্বতী পুজোতে কে আবার সরস্বতী সেজে পোঙা মারাচ্ছে। মানে কোনো পুজোতেই দেবদেবীদের রেস্ট নেই। আরে তাদেরকেও তো একটা বিশ্রাম দিতে হবে নাকি? মানে এখন আমাদের মর্তলোকে দেবদেবীদের নিয়ে যা চলছে, এখন দেবতারাও ভাবছে যে এখানে আর বেশি দিন নয়, আমাদের থাকার জন্য একটা অন্য পৃথিবী ভেবে রাখতে হবে। বলেন কি? দেখো মারা, সে পাশের কাকিমাগুলো হয়তো ভাবছে এটা আবার কি নতুন সিরিয়াল শুরু হয়ে গেল, তাও আবার দিনের বেলা। নতুন এপিসোড তো আসবে সেই রাতের বেলা। ছোটবেলায় মা কাকিমাদের দেখেছি শিবরাত্রির দিন সারাদিন না খেয়ে উপোস থেকে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতো। আমরাও যেতাম, কারণ আমরা ছোট, আমরা যেতাম খালি প্রসাদ খাওয়ার ধান্দায়। ও পাড়ার কাকিমা জেঠিমা বৌদিরাও অনেকে দিত, তো আমরা শুধু প্রসাদ খেয়ে চলে আসতাম। কিন্তু এখনকার দিনে শিবরাত্রিতে কি হচ্ছে, কেউ আর মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালছে না। এই সমস্ত কিছু নিব্বা নিব্বি মার্কা মাল রাস্তায় বসে মাঝ রাস্তার মাঝখানে তাদের ললিপপ বয়ফ্রেন্ডকে বসিয়ে দিয়ে ললিপপ বয়ফ্রেন্ডের মাথায় দুধ আর জল দিয়ে শিবরাত্রি সম্পূর্ণ করে দিচ্ছে।
এটা কি মানা যায়? এরা এইসব সোশ্যাল মিডিয়াতে বালছাল কাজ করে যেমন শিবের অপমান করছে, তেমনি শিবও ঠিক এদের অপমানের বদলা ঠিক নিয়ে নিয়েছে। পরের বছর দেখবে ঠিক একই জায়গায় একই রাস্তার মাঝখানে দেখবে অন্য একটা ললিপপ বয়ফ্রেন্ডের মাথায় আবার সেই দুধ আবার সেই জল ঢালা হচ্ছে। কারণ কি, ওই যে মন্দিরে শিবের মাথায় জল না ঢেলে রাস্তার মাঝখানে তোমার ললিপপ বয়ফ্রেন্ডের মাথায় জল ঢেলেছিলে, ওই জন্য শিব তোমার বয়ফ্রেন্ডের লাইনটা কুচুস করে কেটে দিয়েছে। তো গাইস লাস্টে একটাই কথা বলবো, বর্তমান দিনে কেউ আর মূর্খ নেই, সবাই কম বেশি শিক্ষা অর্জন করেছে, মডার্ন যুগ, সবাই স্মার্ট। তো এরা এমন কাজকর্ম করে বেড়াচ্ছে যাদের দেখে মূর্খরা বলে উঠবে, বলবে এ যদি এই কাজ করতে পারে মানে আমি মূর্খ যেন করতে পারবি না, এর থেকে তো মানে অনেক বেশি জ্ঞান আমার আছে। তো এমন কিছু করো না যেটা নিজেকে মূর্খ প্রমাণিত করে। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো শিবরাত্রিতে তোমরা কে কার জন্য উপোস করেছো তো অবশ্যই একটু কমেন্টে পিন করে দিয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথে কথা বলতে হলে দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ফলো করো, মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।